যে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে ধরুন এই যে যেটা চলছে, আপনি যদি প্রথম আপনি আপনি শুরু করেছিলাম দায় স্বীকারের। এখন দায় স্বীকার শুধু এই আমলের প্রশ্ন না, যারা বিগত আমলগুলোতে ছিলেন, দায় স্বীকার এটা আসলে একটা পলিটিক্যাল উইজডম ছাড়া একটা যারা ৫, ১০, ২০, ৫০ বছর সামনে তাকাতে পারেন এরকম রাজনৈতিক নেতৃত্ব বা এরকম স্টেটম্যানশিপ একটা উইজডম ছাড়া, দূরদৃষ্টি ছাড়া আপনি এই সংস্কৃতি আশা করতে পারেন না। এক, আমি মনে করি এনাফ ইজ এনাফ। এখন আমি শেষ করি কথাটা, এই যে সংঘাত সহিংসতার জায়গাটা, এই জায়গায় যদি আপনাকে কাটিয়ে উঠতে হয়, বাংলাদেশে এখানে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন লাগবে। কারণ এখন বাস্তবে নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ বাস্তবে বন্ধ। তাহলে বিশ্বাসযোগ্য নির্বাচন, গণতান্ত্রিক পথ এবং একটা গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করা ছাড়া এই সংস্কৃতি থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো না। দেশের কপালে আরো অনেক দুঃখ আছে, আরো দুঃখ আছে, হ্যাঁ, এবং এই দুঃখের কারণ আমরা নিজেরা, এই রাজনীতিবিদরা। এই তো আমি আমাদের ৩-৪ দল এখানে আছে, আমাদের কথা আপনি শুনলেন, জনগণ শুনতেছে। এটা তো ঘরের মধ্যে কথা না, ড্রয়িং রুমের কথা না, জি, পাবলিকলি বলতেছি। গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো যে ধ্বংস হয়ে গেছে এর জন্য আমরা সবাই দায়ী। কোনো ইনস্টিটিউশনকে আমরা শক্তিশালী পর্যন্ত করতে দিই নেই, আমরা নিজেদের স্বার্থে ব্যবহার করতে গিয়া আজকে দেশের দুরবস্থা এবং ক্ষয় হইতে হইতে এমন একটি জায়গায় গেছে যে এইটা আপাতত আর রিপেয়ার করা যাচ্ছে না। আরেকটি কথা, দেশে একটি অর্থনৈতিক সংকট চলতেছে, এটা মহা দুর্যোগ। আপনি বলতে পারেন যে না, কোনো সংকট নাই, তারপরেও আমরা বলতে চাচ্ছি যে আমরা যেখানে আছি, অর্থনৈতিক ব্যারোমিটার যেখানে আছে, এটা কোনো শুভ লক্ষণ না। আমাদের সব জায়গায় কিন্তু আমাদের যেটা বলতে চাই একটা হলো যে দেখেন, কোনো এই ধরনের কোনো উদাহরণ নাই যে বিএনপির আমলে কোনো ব্যাংক দেউলিয়া হয়েছে, বিএনপির আমলে কোনো শেয়ার মার্কেট লুট হয়েছে। তারপরে আরেকটা যেটা 96-এর বেগম খালেদা জিয়ার কথা বললেন আমার ভাই কামাল সাহেব, বলতে চাই যে 96-এর বেগম খালেদা জিয়ার সেই ভূমিকার জন্য স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবে যে গণতন্ত্রের জন্য তিনি সেই সময় যেটা কাজ করছেন। আর আন্দোলনের কথা বললেন, এই পর্যন্ত প্রায় 200 কর্মী আমাদেরকে খুন করছে আওয়ামী লীগ, তারপরে এর চার কি, তারপরে কি ওনারা ক্ষমতা ছাড়ছেন? ওই জন্য বললাম 96, এখন একটাই পথ মাত্র খোলা আছে, যদি খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী, যদি শান্তিপূর্ণ ব্যবস্থা চান, তাহলে ইমিডিয়েটলি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা অর্পণ করে একটা নির্বাচনের অসংখ্য ধন্যবাদ কামাল ভাই, কামাল হোসেন ভাই, খুব ছোট্ট করে। দুর্নীতির দায়ে অভিযুক্ত এতিমের টাকা আত্মসাৎকারী যিনি গণতন্ত্রকে হত্যা করেছেন, সেই খালেদা জিয়াকে বঙ্গবন্ধুর টানা বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা শেখ হাসিনা অনুসরণ করবে না। শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে, জনগণের কাছে জবাবদিহিতায় বিশ্বাস করে, অন্য কারো কাছে জবাবদিহিতায় বিশ্বাস করে না। আর জনগণের জবাবদিহিতায় বিশ্বাস করে বলেই জনগণের আস্থা ভালোবাসা নিয়ে বাংলাদেশকে 2041 সালে উন্নত, স্মার্ট, সমৃদ্ধ বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।